মধ্যরাতে ছাত্রলীগ দেশে ঢুকেই সমন্বয়কদের উপর হামলা চালিয়েছে। সেনাপ্রধানের কাছে সকালেই পদত্যাগ করতে চলেছেন ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। নিউ মার্কেট এরিয়া আসলে তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে। এটা আমার না, মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে। অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। আসলে এখন যারা রাস্তায় ওই ঝটিকা 5 মিনিটের জন্য চট্টগ্রামে দেখলাম একটা বারবার বলেছি আন্দোলন আসতেছে, আপনাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুতি থাকুন। আমি বারবার একাধিকবার বলেছি আন্দোলন। এটা আমার না, মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে। গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অফিসিয়াল যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে একটা ঘোষণা এসেছিল। আজকে সকালে আমরা এই নিউজটা করেছি, আপনারা অনেকে বিভিন্ন জায়গায় দেখেছেনও যে আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। লিফলেট বিলি, সমাবেশ, হরতাল, অবরোধ আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা নির্দেশনা দেওয়া আপনার হয়ে গেছে দলের পক্ষ থেকে, এবং কি খুব শীঘ্রই হয়তো তারা এটাকে বাস্তবায়নে নামবে একদিন ঠিক পরে। গতকালকে এই খবরটা আসার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে একটা বার্তা আসছে যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না। তো সরকারের পক্ষ থেকে বার্তা আসলেও আজকে আনুষ্ঠানিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা, তারা প্রত্যেককে কিন্তু তাদের যার যার জায়গা থেকে অবস্থান প্রকাশ করেছে। এখন শেখ হাসিনার ম্যাজিক কোনটা এখানে কাজে লেগে গেল যে শেখ হাসিনাকে হটানোর জন্য, পতনের জন্য সবগুলা শক্তি একত্রিত হয়ে কাজ করছে, দেন তারা সফল হয়েছিল। কিন্তু যখন ক্ষমতাকে কেন্দ্র করে বা বিভিন্ন ইস্যুতে তারা আলাদা আলাদা পথে হাঁটছিল, কেউই কিন্তু বিজয়ী হচ্ছে না। বিএনপি নির্বাচনের জন্য দৌড়াচ্ছে, নির্বাচনের জন্য সরকারের অবস্থান একটু ভিন্ন। ছাত্ররা নানান ইস্যুতে আন্দোলনের চেষ্টা করছে, বিএনপির বাধায় তারা পণ্ড হচ্ছে, জামাত বিএনপি লাগালাগি হয়ে গেছে। সব মিলিয়ে বিশৃঙ্খল, বিচ্ছিন্নতা, বৈষম্য বিরোধী ছাত্ররাও নিজেরা একে অন্যের সাথে লাগালাগিতে ব্যস্ত। তো মোট কথা সবগুলা শক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পরিস্থিতিতে যখন আওয়ামী লীগ ঘোষণা দিছে, তখন আমি আগেই বলছিলাম যে শেখ হাসিনার একটা ঘোষণায় সবাই একত্রিত হয়ে যাবে। ফাইনালি কিন্তু এটাই ঘটছে। আজকের দিন আপনি দেখেন ম্যাজিকের মতন কাজ করছে যে সবাই তারা একতাবদ্ধ, সবাই একত্রিত। কোন ইস্যুতে? আওয়ামী লীগ ইস্যুতে এবং ছাত্রলীগ ইস্যুতে। দর্শক, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে যুবলীগ এবং ছাত্রলীগ। ছাত্রদলের কিন্তু যুবদল এবং ছাত্রদল, এর উপরে যারা সিনিয়ররা আছেন তারা পলিটিক্স করেন, কিন্তু মাঠ দখলে মূল শক্তি হিসেবে কাজ করে ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল। তো ছাত্রলীগকে ঠেকানোর জন্য আজকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ছাত্রদল। যদি ছাত্রলীগ রাজপথে নামে তাহলে ছাত্রদল ছাত্রলীগকে ঠেকাবে। শিবিরও কিন্তু ঘোষণা দিয়েছে। ইভেন শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কাজ করবে তা না, আমরা দেখি বিএনপির ছাত্রদলের যে বক্তব্য, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বাসির তিনি বলছেন যে ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এর পাশাপাশি সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতন আবারও রাজপথে নামবে ছাত্রলীগকে প্রতিরোধ করতে। চট্টগ্রামের কোনো একটা জায়গায় আজকে ছাত্রলীগের একটা মিছিল হয়েছে, ঝটিকা মিছিল। সেই মিছিলের পরই সকলের টনক নড়ছে। সিলেটের মধ্যে আমি দেখলাম বৈষম্য বিরোধীরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে তারা রাজপথে আবার নেমে গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু এটা হয়েছে। শুধুমাত্র কালকে একটা ঘোষণা আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে, আজকে সবাই কিন্তু বিচ্ছিন্ন টিমগুলো একত্রিত হয়ে যাচ্ছে। আপনার ছাত্রদলের যিনি আছেন তার বক্তব্য যে সারা দেশে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে ছাত্রলীগকে, যুবলীগকে, আওয়ামী লীগকে প্রতিরোধ করতে প্রস্তুত করা আপনার ছাত্রদলের নেতাকর্মীরা, এছাড়া আরও যে বাকি টিমগুলো তাদের আছেন। আপনার এখানে বক্তব্য হচ্ছে যে আমরা যদি দেখি জামাতের বক্তব্য, তারপর আছে অন্যান্য ভিপি নুরের যে টিম আছেন, গণ অধিকার পরিষদ তাদের বক্তব্য, চরমোনাইদের বক্তব্য, মানে আজকের দিনে সবাই ম্যাজিক্যালি একটা টিম হয়ে গেছে। যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাজপথে নামতে দেবে না। বিভিন্ন জায়গায় স্লোগান আছে যে বাবারা মাঠে নাইব না। শেখ হাসিনার এটা হচ্ছে এক ধরনের ম্যাজিক যে যখনই এই দলগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা করবে, আপনি দেখবেন সবাই একটা জায়গায় একত্রিত হবে। কারণ কি, সবাই জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, আওয়ামী লীগ যদি আবার রাজপথে নামে, তাহলে এই যে দলগুলো তারা প্রত্যেকেই বিপদে পড়বে। মোকাবেলা করতে গিয়া তারা একা পারবে না, এখানে একত্রিত হইয়া একটা শক্তি হিসেবে লড়াই করতে হবে। তো শেখ হাসিনার এক ডাকে আমি দেখলাম যে এতদিন যাবৎ যেই আলাদা আলাদা অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছিল সেটা আবার একত্রিত টিম হিসেবে সামনে আসছে। এখন দেখা যাক আওয়ামী লীগ আসলে ফেব্রুয়ারিতে তাদের কর্মকাণ্ড করতে পারে। একটা যথোপযুক্ত শিরোনাম করেছে বাংলা ট্রিবিউন। অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। আসলে এখন যারা রাস্তায় ওই ঝটিকা 5 মিনিটের জন্য চট্টগ্রামে দেখলাম একটা ঝটিকা মিছিল, তারপর এখানে ফুসফাস করে এইগুলি খুব সাড়া ফেলছে না। এগুলি বরং একটা দেউলিয়াপ্ত প্রমাণ করছে। বরং তারা যেটা কাজ করছে সেটা অনলাইনে তারা সংগঠিত হচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই আপাতত। বাংলাদেশের যে এখন রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণ ঘটাতে গেলে যথেষ্ট কাঠখড় পোহাতে হবে। কেন এত বড় গণহত্যার পর এতগুলো রাজনৈতিক দল, দেখেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যেগুলি আছে তাদের মধ্যে বিরোধ আছে, একটা কামড়াকামড়ি আছে। কেন
এরা প্রাধান্য পাচ্ছে, জামাত প্রাধান্য পাচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন ওরা আবার বলছে না বিএনপি প্রাধান্য পাচ্ছে, এমনি কামড়াকামড়ি আছে, এটা চলবে। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু সবাই ঐক্যবদ্ধ। সুতরাং এখন অনলাইনেই তাদের যে সংগঠিত হওয়ার লক্ষণ বা প্রচেষ্টা আওয়ামী লীগের, এটা পরিষ্কার, এবং এটা ছাড়া আসলে আপাতত কোনো উপায়ও নেই। গত 5ই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয় দলটি। কেন্দ্রীয় নেতাকর্মীদের অধিকাংশের নামে মামলা, বেশিরভাগ এলাকা ছাড়া হওয়ায় তাদের কার্যক্রম হয়ে পড়েছে অনলাইন কেন্দ্রিক। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল সহ অন্যান্য সামাজিক মাধ্যমে নানাবিধ পোস্ট ও ভিডিও বার্তা দিয়ে চাঙ্গা রাখতে চেষ্টা করছেন কর্মী সমর্থকদের। এসব পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে 5ই আগস্টের আগে দলটির বক্তব্য বিবৃতির কেন্দ্রবিন্দুতে বিএনপি জামাত ইস্যু থাকলেও এখন সেখানে অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা বেশি। ইউনূস সরকারকেই তারা মেনলি টার্গেট করেছে এবং মনে করছে যে নির্বাচন হলে কোথায় তাদের একটা মাথা গোঁজার ঠাঁই হবে। ক্ষমতাচ্যুত হয়ে দলীয় প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এ সময় পলাতক বিভিন্ন নেতা অনলাইনে ভিডিও বার্তা আর টক শো করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে 29শে জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বড় কর্মসূচি ঘোষণা করেছে দলটি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিচারের আগে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না তাদের। আওয়ামী লীগের অনলাইন কেন্দ্রিক সক্রিয়তার নজির বেশি দেখা যায় তাদের ফেসবুক ভেরিফাইড পেজে। ভেরিফাইড ফেসবুক সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে প্রতিনিয়ত এসব মাধ্যমে পোস্ট, ফটোকার্ড, ভিডিও বার্তা আপলোড দেওয়া হচ্ছে। এতে দলের নেতাকর্মী ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা নির্দেশনা ও বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের আপডেট দেওয়া হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তী সরকারের নেতিবাচক ও আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরও শেয়ার করা হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে দলীয় প্রধান ও শেখ হাসিনার অডিও বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়া আত্মগোপনে থাকা বিভিন্ন নেতার মন্তব্য শেয়ার করছে আওয়ামী লীগের পেজে। সম্প্রতি সাংবাদিকদের নিয়ে গত 5 মাসে একটি পরিসংখ্যানে প্রকাশ করে লিখেছে, গত 5 মাসে 600+ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, 50+ গণমাধ্যম ও প্রেস অফিসে হামলা হয়েছে, 6 সাংবাদিক হত্যা, 18 সাংবাদিক গ্রেপ্তার, 100+ সাংবাদিক আহত, 1000+ সাংবাদিককে চাকরিচ্যুত পদত্যাগে বাধ্য করা হয়েছে, 96 জন সাংবাদিকের বিএফআইইউ কর্তৃক আর্থিক বিবরণী চাওয়া, 168 জন প্রেস স্বীকৃতি বাতিল, 18 সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, 83 জনের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল, বেশিরভাগ মিডিয়া হাউসের মালিকানা জোরপূর্বক দখল করা হয়েছে। ভাই রে, আপনারা যা করছেন সব বিজিএফআই দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করতেন এটা জানি না, সব তথ্য আছে, আমি নিজেই তো সাক্ষী, আমি নিজেই তো বিতাড়িত হয়েছি আপনাদের এই যে প্রশাসন বিজিএফআই এর চাপে। মালিকরা পারছে রাখতে, এখন মালিকরা অফার করলেও তো আমি যাচ্ছি না, ভাই আর দরকার নেই, আর নিজের মতন করে স্বাধীনভাবে থাকাটা ভালো। কারণ এই যাদের একবার মাজা ভেঙে যায় এদের কোনোদিন মাজা শক্ত হয় না। আজকে এরা এখন তাল মিলাচ্ছে, দুদিন পরে যদি কোনো কারণে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয় এরাও চেঞ্জ হবে। তো ফলে এইসব জায়গায় কোনো পেশাদারিত্ব থাকবে না, এখানে কোনো সাংবাদিকতা থাকবে না, সাংবাদিকতার তৈরির যে প্রতিষ্ঠানগুলো এটা শেষ, এগুলো এখন চাটামবাজ, যখন যে আসবে তার চাটামবাজি করবে। তো ওই চাটামবাজির মধ্যে আর নাই, যাই হোক এটা অন্য আলোচনা। কিন্তু আপনারা যে তথ্যগুলি দিতেছেন সাংবাদিকদের উপরে এত দরদ, তা আপনারা কি করছেন? কত সাংবাদিককে বের করছেন, কত সাংবাদিককে দেশ ছাড়া করছেন, কত সাংবাদিককে চাকরিচ্যুত করছেন, কত প্রতিষ্ঠানটা বন্ধ করছেন, ওই পরিসংখ্যানগুলি দেন। পাশাপাশি এখানে একটা টেলিভিশন, একটা মিডিয়া তারা বন্ধ করছে, আপনারা কি করছেন হিসাবগুলি দেন। তো দেখ, মূল কথা হলো যে এদের এখন অনলাইন, ফেসবুক এগুলি ছাড়া আর কোনো উপায় নেই। এটাই হলো ভরসা। বাংলাদেশের মাটিতে এখন আওয়ামী লীগের মানে টিকে থেকে রাজনীতি করা, এটা আরো সময় লাগবে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে। সো এর মধ্যে 1 তারিখ থেকে 5 তারিখ প্রচারপত্র বিলি হবে, লিফলেট বিতরণ হবে। সো তারপরে একই ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, অবরোধ এবং সর্বশেষ আমাদের হরতাল হবে। সো আপনারা এই ব্যাপারে সকলে অবগত আছেন। সো আপনাদের কাছে বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে, ছাত্র জনতাকে, আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনকে সকলকে বলবো, আপনারা নিজ নিজ দায়িত্বে এই মুহূর্তে পার্টির এই ক্রান্তিকালে একটি উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা যেন সকলে নিজ নিজ দায়িত্বে আমরা যেন সেই কর্মসূচিটুকু পালন করি। আমাদের নেতৃবৃন্দের আমি একটি কথা বলি যে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাদের অনেকের এই দলে অনেক দুঃখ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে। বাট আমি আজকের এই দিনে আমি সকলের কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, শেখ হাসিনাকে আপা মনে করেন, আমি সকলের কাছে অনুরোধ করবো, আপনারা যদি আপাকে ভালোবাসেন, বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ভালোবাসেন, তাহলে আজকের এই দিনে, পার্টির এই দুর্দিনে, ক্রান্তিকালে আপনারা সকল ভেদাভেদ ভুলে প্রত্যেককে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মাপ করে আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দলের জন্য কাজ করি, ঐক্যবদ্ধভাবে এই ফেব্রুয়ারি মাসের কর্মসূচিটুকু পালন করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করি। আমি
অনেক আগে কথাটি বলেছি, বারবার বলেছি যে দেখেন যে বাউল আব্দুল রশিদ সরকার সে তার সন্তানকে যে হত্যা করেছে তাকে মাফ করে দিয়েছিল। এর কারণ ছিল যে সে একই পীরের মুরিদ ছিল, এই কারণে সে তার সন্তান হত্যাকারীকে মাফ করে দিয়েছে। তো তাহলে সেইটা যদি আপনারা তুলনা করেন, আওয়ামী লীগের কোনো একজন নেতাকর্মী কি আপনার সন্তানকে হত্যা করেছে বা কাউকে হত্যা করেছে, জীবন বিপন্ন করেছে? না, করে নাই। তো হয়তো আপনাকে পদ পদবি দিতে পারে নাই, আপনাকে সুযোগ সুবিধা দিতে পারে নাই, বা কিছু অবিচার অন্যায় করে নাই, সেটা আমরা অস্বীকার করছি না। বাট এইটুকু আমরা মনে করি যে যারা আমরা মাফ করে দেওয়ার মতো আমরা সক্ষমতা রাখি। আমরা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং তার কন্যাকে যদি আপা মনে করি, তাদের দিকে চেয়ে আমাদের এই পার্টিটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের নেত্রীকে দেশে নেওয়ার জন্য আমি মনে করি যে আমরা তাদেরকে, যদি কোনো নেতাকর্মী অন্যায় অপরাধ করেও থাকে, তাদেরকে আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকে ঐক্যবদ্ধভাবে আমরা সেই কর্মসূচিগুলো পালন করতে পারি। আর এখানে আরো দুটি কথা বলবো, যে সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগে যুগ যুগ ধরে নেতৃত্ব তৈরি হয়েছে। আজকে সেই নেতৃত্ব তৈরির একটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, জায়গা তৈরি হয়েছে। আজকের এই দিনে আপনারা নিজেদের মতো করে নেতৃত্ব তৈরি করুন। আপনারা নেতার জন্য অপেক্ষা করবেন কেন? আপনার একজন এমপি, সে যদি আপনার খবর না নেয়, তাহলে আপনি সেই নিজের এমপির দায়িত্ব পালন করুন। আপনি নেতা হবেন, আপনি আগামী দিনের এমপি হবেন। এখন সেই এমপি যদি বা মন্ত্রী যদি এসে আবার রিস্ক নিয়ে দায়িত্ব পালন করে, তাহলে তাকে তো আপনি দোষারোপ করতে পারবেন না, তাতে সেই আবার মন্ত্রী হবে, সেই এমপি হবে। আপনি যদি এমপি হতে চান, আপনি যদি মন্ত্রী হতে চান, এখন তো আপনার জন্য ক্ষেত্র তৈরি হয়েছে, সুযোগ সৃষ্টি হয়েছে সে দায়িত্ব গ্রহণ করা, সেই দায়িত্ব নেওয়ার। আপনি নিজ দায়িত্বে সে দায়িত্ব নেন, নিজ দায়িত্বে সেই দায়িত্ব নিয়ে আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি দেশ ও জাতির সামনে উপস্থাপন করেন, শেখ হাসিনার সাথে উপস্থাপন করেন। আপনি হবেন আগামী দিনের নেতা, আপনি হবেন আগামী দিনের এমপি মন্ত্রী। আজকে সেই দিন আসছে, আসুন আমরা সকলে যার যার জায়গা থেকে সকলের সক্ষমতা প্রমাণ করি, কাউকে দোষারোপ না করে। যারা এমপি মন্ত্রী হয়েছেন কোনো না কোনো সময়, তারা হয়তো তাদের সেই জায়গাটা কোনো না কোনোভাবে, আমি হয়তো জানি না, কেউ গোপনে সেই জায়গাটা তৈরি করেছে, কেউ প্রকাশ্যে তৈরি করেছে, বাট তারা সেই জায়গাটা তৈরি করেছে। আজকে আমাদের কাছে সেই দিন এসেছে, আসুন আমরা সকলে প্রত্যেকে নিজের জায়গা থেকে, নিজের যোগ্যতা দিয়ে, সাহস দিয়ে আজকে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করে আমরা প্রমাণ করি যে আমরা আগামী দিনের এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি। আর আরেকটি বিষয় আমি বলবো, যে বাংলাদেশের যত আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাকর্মী বড় বড় জায়গায় পদ পদবি নিয়ে আছেন, তাদের কাছে বলবো, ভাই আপনারা একটু আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি সদয় হন, বঙ্গবন্ধু কন্যার প্রতি সদয় হন, পার্টির প্রতি সদয় হন। আসুন আজকের এই দিনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা এই হরতাল কর্মসূচি, অবরোধ কর্মসূচি পালন করে আমাদের বাংলাদেশকে রক্ষা করি, বাংলাদেশের মানুষকে রক্ষা করি, বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এই দেশটাকে আমরা আবারও উন্নয়নের অগ্রগতির যাত্রাকে অব্যাহত রাখার জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করুন। আসুন আমরা সকলে এই হরতাল অবরোধ কর্মসূচি পালন করুন। রক্ত যখন দিয়েছি তখন আরো দিতে হবে। তবু আমাদের এই বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নিতে হবে, এর কোনো বিকল্প, বাংলাদেশ বাঁচাতে হলে আর কোনো আমাদের বিকল্প নেই। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তো এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আপনাদেরকে আশ্বস্ত করেছি, আমি আগে বলেছি, বারবার বলেছি, আন্দোলন আসতেছে, আপনাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুতি থাকুন। আমি বারবার একাধিকবার বলেছি আন্দোলন আসতেছে, আপনারা সবাই প্রস্তুতি থাকুন। এখন আন্দোলন আসছে, আপনারা আন্দোলন বাস্তবায়ন করুন, সফল করুন। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে উত্তাল করে তুলুন। মার্চের 26 তারিখের মধ্যে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ হবে। সকলে সেই ক্ষেত্র গ্রাউন্ড তৈরি করুন। সবকিছু খুলে বলা যায় না, সেইভাবে কাজ করুন।